আমি রাজিয়া সুলতানা। আমি জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। জন্ম থেকেই দেখি না আর কি। তো দেখি না যেহেতু ছোটোবেলা থেকে বড় হতে থাকি, এরপরে হচ্ছে স্কুলে ভর্তি হই 10-11 বছর বয়স যখন, তখন থেকে। তো স্কুলে ভর্তি, স্পেশাল স্কুল যেটা আমার প্রতিবন্ধীদের জন্য, স্কুলে ভর্তি হই। এরপরে হচ্ছে পড়াশোনা করি। করার স্কুলের নাম হচ্ছে ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল। এরপরে হচ্ছে 9-10-এ মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, ওখান থেকে এসএসসি পাশ করি। এরপরে হচ্ছে বেগম বদরুন্নেসা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করি। এরপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর বদরুন্নেসা আর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, এখানে নর্মাল স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের সাথে পড়াশোনা করি আর কি। তো নর্মাল স্টুডেন্টদের সাথে পড়াশোনা করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। দেখা যায় যে ওরা টিচার ক্লাসে লিখতে দেয়, তখন লিখতে পারি না। তারপরে হচ্ছে বোর্ডে লিখে দেয়, সেগুলি আমরা দেখি না। তো এভাবেই অনেক দেখা যায় যে সবার সাথে তাল মিলিয়ে চলি, কিন্তু তারপরে অনেক কিছু ল্যাকিং থেকে যায় আর কি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইইআর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে চান্স হয়, আমার সুযোগ হয় পড়াশোনা করার। এখানে আমি অনার্স কমপ্লিট করি। এরপরে হচ্ছে মাস্টার্স করার ট্রাই করি, কিন্তু মাস্টার্স করতে পারি না, কারণ করোনার সময় অনলাইনে ক্লাস আমি করতে পারিনি। তো এইভাবেই চলতেছিল আর কি। এরপরে গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমি জবের জন্য চেষ্টা করি আর কি, অনেকভাবেই। তো হচ্ছে আমার 2 জায়গায় জব হয়ও, 3 জায়গায় সমাজসেবা অধিদপ্তরে প্রাইমারি স্কুলে, কিন্তু সেখানে আমি রিটেন আসার পর ভাইভাতে জয়েন করতে পারি না, কারণ ভাইভাতে আমার সার্টিফিকেটে একটু ঝামেলা ছিল, এই জন্য আমি ভাইভাতে জয়েন করতে পারি না। তো এর মধ্যে পড়াশোনা করেই আসছি এই পর্যন্ত, প্রায় 7-8 বছর হয়ে যায়, 8 বছরই হয়ে যায় পড়াশোনা করেই আসছি, কিন্তু জব হয় না। কিন্তু আসলে দীর্ঘ প্রত্যাশা নিয়ে, অনেক আশা নিয়ে যে কিছু একটা হবে, মনের শক্তি, মনের জোরে যে কিছু একটা হবে, কিছু একটা হবে, যতটুকু সম্ভব আমার কতটুকু ল্যাকিং আছে সেটা আমি বিবেচনা কম করি কি, যে আমার যতটুকু পজিটিভ দিক আর কি, যেটা আমি পড়াশোনা করেও দেখা যায় যে যতটুকু সম্ভব, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি সেটা চেষ্টা করছি করার, বা চেষ্টা করেছি আর কি। তো হচ্ছে দেখা যায় যে নিজের মনের শক্তি দিয়ে তো সব কিছুই হয় না। তো এভাবেই চলে আসছে আর কি। তো এখন লাস্ট পর্যায়ে আমার 1 বছর আছে সরকারি চাকরির এজ। এখন আমার বাবা হচ্ছেন যুদ্ধহত মুক্তিযোদ্ধা, আমার 2টা কোটা আছে, একটা মুক্তিযোদ্ধা কোটা, একটা প্রতিবন্ধী কোটা। তো আমার বাবা হচ্ছে ক্যান্সারে আক্রান্ত, শাহজাহান কবির। তো উনি বিছনার সাথে মানে দেখা যায় যে মৃত্যুর সাথেই বাঁধানো হচ্ছে, কথাই বলা যায় আর কি। তো এখন আমার একটা চাকরির ব্যবস্থা হলে ভালো হয়, কারণ আমার বাবা এখনও দুনিয়াতে আছে। বাবা না থাকলে তখন দেখা যাবে যে আমার কতটুকু অসহায়ত্ব বা কতটুকু দুঃখ, কষ্ট, দুর্দশা, এটাই। আর যতটুকু চলে আসছি নিজের মনের জোরেই। আমরা 5 বোন, 1 ভাই। আমার ভাই একজন দোকান কর্মচারী, সামান্য দোকানে চাকরি করে। আমরা 5 ভাই বোন, 6 ভাই বোন, একজনও কোনো সরকারি চাকরি করতে পারিনি। তো এটা আমাদের মানে বড় একটা আশা। আর আমার কাছে মনে হয় যে পড়াশোনার মানেই তো চাকরি, চাকরি করব। মনে হতো যে পড়াশোনার মানেই চাকরি করব, ঘরে বসে থাকা না। লেখাপড়া করছি তো চাকরি করার জন্যই, যে বড় চাকরি করব, ভালো কিছু করব, ভালো আশা, ভালো প্রত্যাশা, মানে সবসময় উচ্চ আকাঙ্ক্ষাই ছিল সব কিছু মিলে। তো সেটা আসলে আশা করেই ছিলাম, কিন্তু পূরণ হয় নাই, ইচ্ছা পূরণ হয় নাই। তো সরকারের কাছে আমাদের অনুরোধ বা আবেদন, যেটাই বলি না কেন, যে সরকার যদি আমার মতো একজন মানুষকে, আমার যেহেতু 2টা কোটা আছে, আমি তো একটা চাকরি পাই এমনি, বা একটা চাকরি দিতে পারে। তো হচ্ছে সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ যে আমাদের মানে আমার জন্য যদি একটু ভাবে, বা আমার জন্য যদি একটু চাকরির ব্যবস্থা করে, তাহলে আমি ভালো থাকতে পারি ব্যক্তিগত